বাসর ঘরে বউ বসে আছে বিড়াল কোলে নিয়ে, আর আমি বিছানার এক কোণায় কাচুমাচু হয়ে বসে দেখছি ওর কাহিনী। যেখানে বউয়ের হাত ধরে গল্প করা কথা আমার, সেখানে বউয়ের কোলে বসে আছে ওই বিড়াল। পরম যত্নে মাথায় হাত বোলাচ্ছে বিড়ালের। ইচ্ছে করতেছে তুলে আছাড় মারি, কিন্তু কিছু করার নাই। বউ এখন ন্যাকা কান্না শুরু করবে। 2 বছর ধরে নাফিসার সাথে সম্পর্ক ছিল আমার। এরপর বাসায় জানিয়ে বিয়ে করলাম। 2 বছরে যতবারই ফোনে কথা বলেছি, বিড়ালটার কথাই বলেছে বেশি। সারাক্ষণ আমার টমি এই করে, আমার টমি সে করে, আমার টমি আমাকে কিস্তি দেয়, এই করে আমার সাথে সেই করে। শুনতে শুনতে কানের পর্দাটা ফেটে যেত আমার। তবুও কিছু বলিনি ভালোবাসার বউকে। কিন্তু আজকে বাসরাতেও এমন এহেম কাণ্ডে বিরক্তিটা প্রচুর বেড়েছে। তাই দাঁড়িয়ে গেলাম দুহাত মুঠো করে। নাফিসা, আজকে রাতেও তোমার বিড়াল নিয়া এই আদিক্ষেতা না করলেই নয়। নাফিসার গায়েও লাগেনি মনে হয় কথাটা। এক পলক আমার দিকে তাকিয়ে আবার ও বিড়ালের মাথায় হাত বোলাতে বোলাতে বলল, আজকে রাত কি? আমি তো প্রতিদিনই তোমার সাথে আমার টমির কথা বলে আসছি। আজ আর এমন কি শুনি? কি বলবো বুঝতে পারলাম না। তাই কোনো কথা না বলে চুপচাপ শুয়ে পড়লাম। আর বলে দিয়েছি যাতে বিড়াল সম্পর্কে একটা কথাও যাতে কানে না আসে। সকালবেলা নিচে নেমে দেখি পাশের বাসার রাহেলা ভাবি বসে আছে বউ দেখতে। কি দেওরা, বাসর কেমন কাটাইলা শুনি? ভাবির কথা শুনে মনে হচ্ছে নিজের চুল নিজে ছিঁড়ি। তাও মুচকি হাসি দিয়ে বললাম, কি যে বলেন না ভাবি। নাফিসাকে ডেকে দিলাম। মহারানী নামছে, তাও বিড়ালটা কোলে নিয়ে। আমার আর বুঝতে বাকি নেই কি হবে এখন। এই জন্য ভাবিকে বললাম, ভাবি আপনারা কথা বলেন, আমি বাড়ি থেকে ঘুরে আসি। বাসায় আসার পর শুনি ভাবির নাকি বেহুশ অবস্থা। তাও আমার বউয়ের এই বিড়ালের কথা শুনে শুনে অবস্থা এমন হয়েছে। এভাবে 7 দিন চলে গেল, এখনও নিজের বউকে একটু ছুঁয়েও দেখলাম না। না, এভাবে চলতে দেওয়া যাবে না। আজ একটা বিহিত করবই। তাই বউ যখন গোসল করতে গেল, চুপি চুপি বিড়ালটাকে ছাদে নিয়ে এলাম। ইচ্ছে করছে ছাদ থেকে ফেলে দিই, কিন্তু বউয়ের টমি বলে কথা, ফেলা তো যায় না। তবে বউকে একটা শাস্তি দেওয়াই যায়। বাসায় হন্যি হয়ে বউ বিড়াল খুঁজে মরছে। আমি তো সেসব কানেই নেইনি। বিছানায় আরাম করে বসে ফোন টিপছে। খোঁজো, ভালো করে খোঁজো। সারাক্ষণ টমি টমি, তাই না? কিছুক্ষণের মাঝেই বউ এসে হাজির। তানভীর, টমি কোথায়? আমার টমি কোথায়? হারিয়ে গেছে। এখানে তো রেখে গেলাম। আমার টমিকে এনে দাও। আমার টমি। লে, বউ আমার ন্যাকা কান্না করেই দিল। তাই ফোনটা রেখে বউকে টেনে বুকে নিয়ে সান্ত্বনা দিচ্ছিলাম। টমি কোথাও যায়নি, দেখবে ঠিক ফিরে আসবে। গিয়েছে বাইরে কোথাও হয়তো। কিন্তু না, বউ আমার ন্যাকা কান্নায় হেসকি তুলে ফেলেছে। এখনই থামাতে হবে। তাই মাথায় হাত বুলিয়ে বললাম, আচ্ছা আচ্ছা, টমিকে এনে দেব। তবে আমায় কথা দিতে হবে, এরপর অযথা আর বেশি টমি করবে না। যখন যা বলবো শুনবে সুন্দরভাবে। কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম। তাও আমার টমিকে এনে দাও। সব শুনবো আমি। 10 মিনিটের মাথায় টুক করে নিয়ে এলাম টমিকে। জানতে চাইবেন না কোথায় রেখেছি? ছোট্ট একটা বিড়াল, কিছুই করিনি। আস্তে করে আদরে আদরে হাত পা 4টি বেঁধে ছাদের কোণায় ইটের পাশে লুকিয়ে রেখেছি। টমিকে পেয়ে বউ আমার আদর করতে করতে অবস্থা খারাপ করে দিয়েছে বিড়ালের। তাও আমায় একটা আদর দিল না। হুঁ। আচ্ছা, তুমি টমিকে কোথায় পেলে? এই রে, মেরেছে। কি বলি? আরে না বউ, ভুল বোঝো না। ওই যে ছাদের পাশে ইটের কোণায় লুকিয়ে থাকছে, যাতে তুমি ওকে মিস করো। লুকিয়ে থেকেছে নাকি লুকিয়ে রেখেছো? আমি কি কিছুই বুঝি না ভাবছো? দাঁড়াও, তোমার একটা ব্যবস্থা করছি। এই বলে দৌড়ানো ধরল। আমায় আর পাইকে দিলাম ভোঁ দৌড়। বউও পিছন পিছন দৌড়াচ্ছে। তাও মনে মনে শান্তি লাগছে। বউ যখন কথা দিয়েছে, এবার বাসরটা হয়ে যাবে। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত
আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ, ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।